আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ, আপনাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে আসছি। তো যদি এমন হতো যে এবছর যে অর্থ বাজেট, এই অর্থ বাজেটে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্থাৎ সরকারি নিয়মে 45% বাসা ভাড়া পেত, তাহলে কেমন হতো? আজকে এই একটি সুন্দর নিউজ নিয়ে আসছি, অত্যন্ত চমৎকার নিউজটি। এমন যদি হতো তাহলে কেমন হতো আপনারা কমেন্ট করবেন। আর এটা হতো না, এবার ইনশাল্লাহ এটা হবে। তো শিক্ষামন্ত্রী এই অর্থ বছর বাজেটে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় চিঠি দিবে, খুব শীঘ্রই দিবে, কালকে বা পরশুই, যে এই অর্থ বাজেটে শিক্ষকদের বাসা ভাড়ার জন্য অর্থ বরাদ্দ দেওয়ার জন্য। তো এটি আসলে কি, আমরা যারা শিক্ষক আছি আপনারা তো অবশ্যই এইসব নিউজ এখন উড়ো খবর বিশ্বাস আপনারাও যেমন করেন না, আমিও তেমন করি না যে আসলে এটা হবে কি না, কারণ প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কেউ বিশ্বাস করবে না। তারপরও আশা রাখতে হয়। আমরা শিক্ষকরা এখন নেতিবাচক কমেন্ট না করি বর্তমানে, যেহেতু শিক্ষামন্ত্রী উদ্যোগ নিয়েছে এবং এটা আশা করা যায় ইনশাল্লাহ হবে। বা আমি আরও একটা সোর্স থেকে তথ্য পেয়েছি, এক কর্মকর্তা আমাকে বলছে নাইমের, যে এবার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী স্কুল কলেজ মাদ্রাসা সবাই 45% বাসা ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে। যাই হোক, শিক্ষামন্ত্রীর যাতে শুভবুদ্ধি উদয় হয় আমরা সেটা দোয়া করি, এবং আমরা এটা যদি করে তাকে আমরা অবশ্যই অভিনন্দন জানাবো, এবং আমরা কেউ নেতিবাচক মন্তব্য করবো না। এখন একটা বিষয়, আমাদের শিক্ষকদের তো অনেক দাবি, যেমন বাসা ভাড়া, উৎসব ভাতা, মেডিকেল ভাতা, এই দাবিগুলো যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আর কোনো দাবি থাকে না, কারণ এটাই শুধুমাত্র শিক্ষকদের কমতি আছে। এখন বিষয়টা হচ্ছে, আপনি হিসাব করেন যে অনেকে উৎসব ভাতা নিয়ে খুব পরিমাণ শোরগোল দিচ্ছে। উৎসব ভাতা আপনি বছরে 2বার পাবেন মাত্র। এখন 2বার যদি পান, আর বাসা ভাড়া পাবেন আপনি প্রত্যেক মাসে আপনার বেতনের মূল বেসিকের 45%। তার মানে এখন 1000 টাকা পান, তখন আপনি অনেক টাকা আপনার, তাহলে কিন্তু একটা বেতনের সাথে বড় অঙ্কের আপনার একটা যোগ হবে। কিন্তু আপনি যদি 2বার পান বছরে, উৎসব ভাতা উৎসবেই যাবে, ওটা থাকবে না হাতে। আর মেডিকেল ভাতা তো আপনি সরকারি নিয়মে তারা পায় 1500 টাকা, আপনি 500 টাকা পান, খুব একটা তফাৎ না। তো হলে আগে যদি 3টা হয় তো ভালো কথা, আর না হলে আগে বাসা ভাড়াটা হয় সকলের জন্যই উত্তম, এটা আমি মনে করি। তো আপনারা কমেন্ট করবেন আপনারা কোনটা উত্তম মনে করেন, এবং ভিডিওটি শেয়ার করবেন। এবং আরেকটি বিষয়, যে আমাদের শিক্ষক নেতারা সামনে 21 তারিখে একটা মানববন্ধনের একটা আছে, যে এই মানববন্ধন আমাদের এখন মানববন্ধন করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষামন্ত্রী যেহেতু আমাদের একটা সিদ্ধান্ত তিনি নিয়েছে, সুতরাং এই সিদ্ধান্তটা আরও ত্বরান্বিত করার জন্য এখন মানববন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মানববন্ধনের কারণে ওইটা আরও ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। তাই 21 তারিখের মানববন্ধনে আমরা সবাই যাই এবং সেখানে উপস্থিতির সংখ্যা বৃদ্ধি করি, এবং যাতে আমরা এই দাবিটা যতটুকু শিক্ষামন্ত্রী বলছে সেটা যাতে বাস্তবায়িত হয় সেটাই আমরা কামনা করি। এবং এটা যদি হয় তাহলে বর্তমান সরকার একটা খুব সাফল্য অর্জন করবে শিক্ষা খাতে বলে আমি মনে করি, কারণ শিক্ষা খাতটা তো বর্তমানে এমপিভুক্ত শিক্ষকদের কান্না আসলে কেউ শোনে না। এই কান্নাটা অবশ্যই কিছুটা হলেও লাঘব হবে যদি এটা হয়। তো যাই হোক, আপনাদের আমি একটা সুন্দর একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, এবং এটা আমি যতটুকু জানি এবার ইনশাল্লাহ এবার এটা হবে। তো আমি আবার আমার সম্মানিত শিক্ষকদের অনুরোধ করব, আপনারা কেউ নেগেটিভ মন্তব্য করবেন না, কারণ আমরা এই পর্যন্ত পজিটিভ মন্তব্য করি, এবং শিক্ষক নেতারা যদি আন্দোলনের ডাক দেয়, মানববন্ধনের ডাক দেয়, সেটাও আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব। কোনো রকম নেগেটিভ মন্তব্য করব না, আমাদের শিক্ষকদের মধ্য থেকে এটা যেন না আসে। সর্বোপরি শিক্ষকদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।